আর বাকি 3টে গোলাপ রিতার হাতে দিল। কি ব্যাপার, আজকে এত ভালোবাসা উতলে উঠেছে এতদিন পর? মনমরা হয়ে বসে আছে রিতা। কাজের মেয়েটা রুমা রিতার পাশে এসে দাঁড়ালো। ভাবি, কিছুদিন যাবত দেখছি আপনি খুব চিন্তা করেন। কি হয়েছে আপনার? সবসময় মনমরা হয়ে থাকেন কেন? কিছু না, এমনিতে ভালো লাগে না। কিছু তো একটা হয়েছে। যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করেন, সেটা আপনার মুখ দেখলেই বোঝা যায়। মনের ভেতরে কথা চেপে না রেখে কারোর সাথে বললে মনটা হালকা হয়। আমার সাথে কথা বলতে পারেন, আমি কাউকে বলবো না। তোমার কাজ নেই, যাও কাজ করো। সব কাজ শেষ করে আপনার কাছে আসলাম। দুপুরে রান্না দেরি আছে। বলো না ভাবি, কি হয়েছে আপনার? আপনার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। অনেক বাসায় কাজ করেছি, কিন্তু আপনাদের বাসায় কাজ করার পর থেকে আপনি আমাকে নিজের বোনের মতো করে দেখছেন, তাই আপনার প্রতি একটা মায়া কাজ করে আমার। আসলে কি বলবো, নিজেদের পারিবারিক কথা, তবুও যখন শুনতে চাচ্ছিস বলি। তোমার ভাই আমাকে ভালোবেসে বিয়ে করে। আমরা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম, সমবয়সী ছিলাম আমরা। আমার জন্য তোমার ভাই অনেক পাগল ছিল। 5 বছরের রিলেশনের পর আমাদের বিয়ে হয়। বিয়ের পর একটা রাত আমাকে ছাড়া থাকতো না সে। আমি যদি বাবার বাড়িতে যেতাম, সেও আমার সাথে সাথে যেত। আমি যতদিন থাকতাম সেও থাকতে চেষ্টা করত। কিন্তু এখন তোমার ভাইয়া পুরোই চেঞ্জ হয়ে গেছে। বিয়ের 8 বছরে তার ভেতরে এমন পরিবর্তন সবসময় আমাকে কষ্ট দেয়। কেমন ভালোবাসা ছিল তার আমার প্রতি, বিয়ের পর আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। 5 বছর ভালোবেসে আপনাকে বিয়ে করেছে, আর এখন এরকম করতেছে। আপনাদের বিয়ের পিকচার আমি দেখেছি, তখন তো আপনি অনেক সুন্দর ছিলেন, এখনোই সুন্দর আছেন, শুধু কিছুটা মোটা হয়ে গিয়েছেন, আর আগের মতো পরিপাটি করে থাকেন না। আমি বলি কি, ভাইয়ের পরিবর্তন হয়েছে আপনার সৌন্দর্য পরিবর্তনের জন্য। সে আপনার সৌন্দর্যকে ভালোবেসেছিল। এখন আপনি মোটা হয়ে গিয়েছেন, আগের মতো সেজে থাকেন না, তাই ভাইয়ের চোখে আপনাকে অতটা ভালো লাগে না। এই কারণেই হয়তো আগের মতো ভালোবাসাটা নেই। সত্যি বলেছ তুমি, আমি এতদিন এভাবে ভেবে দেখিনি। এখন বুঝতে পারছি এই কারণেই আরিফুলের ভেতরে এতটা পরিবর্তন। কিন্তু কি করব বলো, 2টা বাচ্চা হবার পর স্বাস্থ্য বেড়ে গিয়েছে, চেহারা নষ্ট হয়ে গিয়েছে। এখন তো চাইলেও আর আগের মতো হতে পারবো না। সমবয়সী বলে আমার চেয়ে এখন আরিফুলের বয়স কম দেখায়, আর আমার বয়স বেশি দেখায়। তবে ভাবি, আপনি নিজেকে একটু সময় দেন, নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করেন। দেখবেন ভাই আপনার প্রতি আবার আগের মতন ভালোবাসা দেখাবে। রিতার শাশুড়ি রিতাকে ডাকছে। রিতা, মা একটু এদিকে আসো তো। তোমার শ্বশুর কখন বাজারে গিয়েছে, এখনো ফিরে আসছে না। রিতা তার শাশুড়ির রুমে আসলো। আমা বলেন, কি করতে হবে? কি যে অসুখ হলো আমার, হঠাৎ করে পড়ে গিয়ে শক্তি পায় না। আমার জন্য তোমার শ্বশুরের কষ্ট। ধরে বাথরুমে নিয়ে যায়, গোসল করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। সেও তো বয়স্ক মানুষ, তার যদি কিছু হয়ে যায়। আমি বলি, রুমে আছে, তুমি আছো, তোমরা তো করে দিতে পারো। সে কি বলো জানো, তুমি সারা জীবন আমার সেবা যত্ন করেছো, এখন তুমি অসুস্থ, তোমার সব যত্ন আমি করব। এটাই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। মা, বাবা আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমাদের বিয়ে হয়েছে 35 বছর। এই 35 বছরে তোমার শ্বশুরের সাথে আমার অনেকবার ঝগড়া হয়েছে। যতবার ঝগড়া হয়েছে ততবার আমি গাল ফুলিয়ে রয়েছে, সেই আমার রাগ ভাঙিয়েছে। আপনারা কি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছেন? না, বিয়ের আগে তোমার শ্বশুরকে আমি কখনোই দেখিনি। প্রথম যেদিন তাকে দেখলাম, ভয়ে আমি শেষ। আমি মাত্র 16 বছর বয়স, আর তোমার শ্বশুরের বয়স ছিল 27 বছর।